নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্ষা তো প্রায় পড়েই গেছে, আর বর্ষা মানেই হচ্ছে ইলিশ। তাই আজ ইলিশ প্রিয় বাঙালিদের জন্য তৈরি করব সর্ষে দিয়ে সর্ষে ইলিশ ভাপা। এই রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা নতুন রান্না শিখছে আজকের ভিডিওটা তাদের জন্য। তাহলে চলুন দেখে নিই। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ। তারপর নুন আর হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। এবার মিক্সিতে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, অল্প একটু নুন আর জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। দেখুন, এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি পেস্টটাকে ছেঁকে নেব। সর্ষে দিয়ে রান্না করলে সবসময় চেষ্টা করবেন একটু ছেঁকে নিতে, এতে রান্নাতে তেতো ভাবটা আসে না। এবার সর্ষের তেল গরম করে তাতে 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ হলুদ দিয়ে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তেলের মধ্যে হলুদ দিলে রান্নার কালারটা খুব ভালো আসে। এবার আমি জল দিয়ে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু খুব নরম, তাই সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করব। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ রান্না করতে সময় নেয় না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এরপর আমি উপর থেকে অল্প নুন দিয়ে দেব। সর্ষে বাটার সময় আমি অল্প নুন দিয়ে বেটেছিলাম, তো সেই আন্দাজ মতোই নুনটাকে আমি দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় রেডি। এরপর উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল অতি সহজেই আর অতি সুস্বাদু সর্ষে ইলিশ ভাপা। আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।